হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর দেখো, একটা নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি। আজকে আমি বানাবো দেশি চিকেন, ঠিক আছে? তার জন্য নিয়ে নিয়েছি দেশি চিকেন। দেখো, চিকেনটা কিন্তু এখনও আমি পরিষ্কার করিনি, তাই রেখে দিয়েছি, একটু পরে পরিষ্কার করে নেব। আগে তোমাদের দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি মশলায়। দেখো, পেঁয়াজ, রসুন, আদা, আলু, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সব কিছু। এখন কি করব, এইগুলোকে তো কাটা বাছা করতেই হবে, সেজন্য চলো আগে কেটে বেছে ধুয়ে নিই। বন্ধুরা, অনেক দিন পরে পেয়েছি দেশি চিকেন। এখানে তো বেশি পাওয়া যায় না, আজকে পেয়েছে, সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। চলো, যখন দেশি চিকেন তা দেশি স্টাইলে তো রান্না করতে হবে, সেই জন্য চলে এসেছি। দেখো, আমি ছাদের উপর, কেন ছাদের উপর তো আমার একটা মাটির উনুন আছে না, সেই উনুনে রান্না করব। আর তার জন্য চাই আমার দেশি চিকেন বানানোর জন্য শিলে বাটা মশলা। সেই জন্য মশলাগুলো আমি দেখো বেটে নিচ্ছি এক এক করে। প্রথমে তো জিরেটা একটু বেটে নিলাম, তারপরে আদা, তারপরে রসুন আর পেঁয়াজ কিন্তু আমি বাটিনি, আর শুকনো লঙ্কাটাও কিন্তু বেটে নিয়েছিলাম। বাবা, যে গরম পড়েছে, তাও শুকনো লঙ্কাটা আমি শিলে বেটেই রান্না করলাম। কেন, শিলে যদি না বাটি তাহলে তো দেশি স্টাইলের স্বাদ আসবে না না চিকেনটার থেকে, সেই জন্য দেখো লঙ্কাটাও আমি বেটে নিচ্ছি। আর কে কে পছন্দ করো এই দেশি চিকেন? আমার তো খুব পছন্দ। দেখো, লঙ্কাটাও বেটে নিয়েছি। এখন কি করব, রান্না করে নেব, ঠিক আছে? আর দেখো, চুলোটাও আমি ধরিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর চুলোটা জ্বলছে। আর ব্যাস, কড়াইটার দিকে তোমরা ধ্যান দিও না, ঠিক আছে? কেন, এই কড়াইটা তো আমি চুলায় রান্না করি, সেই জন্যই এর অবস্থা এরকম। চলো, কড়াইটা তো গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম একটু তেল। আর তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি 2-3টে তেজপাতা, তারপরে দিয়ে দিলাম একটু জিরা, ঠিক আছে? আমরা ভাই বাঙালি, যদি একটু জিরা তেজপাতা না দিই তাহলে কিন্তু চিকেন মটনে আমরা স্বাদই পাই না, সেই জন্য দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। মাঝে মাঝে কিন্তু এরকম রান্না খেতে অনেক মজা লাগে। কার কার আমার মতন এরকম রান্না খেতে মজা লাগে? আমার তো ভাই খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এই উপরে রান্না করি। যখন চিকেন মটন আনে তখন কিন্তু আমি উপরেই বেশিরভাগ রান্না করি, ঠিক আছে বন্ধুরা? আপ দেখো, মশলাটা আমার জিরে আর তেজপাতাটা একটু একটু লাল লাল হয়ে গিয়েছিল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন কি করব আমি, দেখো দিয়ে দেবো আমি কিন্তু দেশি চিকেন। দেখো, দেশি চিকেন দিয়ে দিলাম। আর চিকেনটাকে কিন্তু আমি ভালো করে মশলা দিয়ে আগে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। যত মশলা আমি বেটে নিয়েছিলাম সব মশলাগুলো, তারপরে কাঁচা সরষের তেল আর স্বাদ অনুসার নমক দিয়ে আমি ভালো করে ওকে মেখে রেখে দিয়েছি। এমন করে মেখেছিলাম হচ্ছিল যে অর্ধেক রান্না মেখেই হয়ে গিয়েছিল। তারপরে কি করলাম, অনেকটা আধা ঘন্টা সময় রেখে দিয়েছিলাম। তা এখন রান্না করছি। যদি মেখে চিকেনটাকে রেখে দাও তাহলে কিন্তু অনেকটাই, রান্নার পরে অনেকটাই ভালো স্বাদ আসে। আর চিকেনের ভিতরে তেল মশলা কিন্তু ভালো করে চলে যায়। আর দেখো, চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এরকম ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। বন্ধুরা, দেশি চিকেন আর মাটন কিন্তু বরাবরই কিন্তু টাইম লাগে, কিন্তু দেশি চিকেনও কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে। দেখো, আমার চিকেন থেকে কিন্তু একটু জল বেরিয়েছে, এখন এই জলটাকে শুকিয়ে ব্যাস রান্না করো ভালো করে। আর যত ভালো করে কষিয়ে নেবে মাংসটা, ততই কিন্তু স্বাদ হবে মাংসতে, ঠিক আছে? আর দেখো কি সুন্দর কালার, এখনও অতটা কালার আসেনি, লেকিন রাঁধতে রাঁধতে কিন্তু কালারটা কিন্তু অনেকটাই চলে আসবে। আর দেখো, চিকেন থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে, তাই আমি কি করলাম, ব্যাস গরম জল দিয়ে দিলাম চিকেনের ভিতর। আর কখনও কিন্তু চিকেনের ভিতর ঠান্ডা জল দিবে না, ঠান্ডা জল কিন্তু চিকেনটাকে বিলকুল, যতটা চিকেনটা কষানোর পরে যেরকম নরম হয়ে যায়, কিন্তু কাঁচা জল দিলে সেটা কি হয়ে যায়, ব্যাস আবার ওরকম টাইট হয়ে যায়। সেই জন্য গরম জল দেওয়ার চেষ্টা করবে। দেখো, গরম জলটা তো আমি দিয়ে দিয়েছি, তারপরে ঢেকে ভালো করে আমি রান্না করে নিয়েছি। আর রান্না আমার লাস্টের দিকে, ঠিক আছে? সেই জন্য এখন কি করছি, আর দেশি চিকেন রান্না করছি। বা দেশি চিকেনে তো একটু পড়বেই গরম মশলা,
শিলে বাটা, সেই জন্য আমি শিলে বেটে নিচ্ছি একটু গরম মশলা, ঠিক আছে। আর দেখো শিলে বাটা গরম মশলাটা দিলে কিন্তু অনেকটাই সুন্দর, খেতে বি স্বাদ হয় আর এত সুন্দর একটা গন্ধ বেরোয়। চলো বন্ধুরা, আমার এই দেশি চিকেনটা রান্নায় মানে কাঠের জালে কেরম হয়েছে একটু বলো তো। আর তোমরাও কিন্তু এই করে রান্না করে দেখো কেমন লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তোমরাও ট্রাই করে দেখো বন্ধুরা। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটু কমেন্ট বি করে দিও, ঠিক আছে বন্ধুরা। আজকের মতন এটুকু, কালকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো। আর দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর চুলোটা যেমন এত সুন্দর জ্বলে, কিন্তু আজকে অনেকটাই হাওয়া দিচ্ছিল, তাও আমি বলেছি যে যতই হাওয়া হোক কিন্তু রান্না তো আমি উপরেই করব। আজকে যে দেশি চিকেন রান্না করবো, ছাদে যদি কাঠের জালে না রান্না করি সেই দেশি চিকেনের স্বাদটা তো আমি পাবোই না। আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ, আর খেতে বন্ধুরা এত সুন্দর হয়েছিল। আজকের মতন এটুকুই, বাই বন্ধুরা।